আজকে চলো তোমাদের আরও দুজন ব্রাইডের গল্প বলবো। তো এই আজকে হাতে কোনো সেভাবে টাইম না থাকার জন্য প্রথমে ওর কোনো ফুটেজ নিতে পারিনি। একেবারেই দেখো বেশ মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট, মুখের যা কিছু হয়। তারপরে আমি হেয়ারের জন্য, ঋতু এখন ক্রিম করছে, তো সেইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ওকে কেউ খুবই মিষ্টি লাগছে, ভীষণই সুন্দর লাগছে, আর আমার চোখে তো লাই লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ওরও ভীষণ পছন্দ হয়েছিল, ও তো পুরো নিজেকে দেখার পর চিনতে পারছিল না। সেই ফুটেজগুলো না আমি নিতে পাই না, মানে ওই এত সুন্দর করে ফট করে বলে দেয়, আর সেটা তো সবসময় ফোন ধরে রাখা জানো তো পসিবল না, তো মানে সম্ভবই না, তো তাই জন্য নেওয়া হয় না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। আর এত বোকা মেয়ে, সে বলে কি না ওর শ্বশুরবাড়ি থেকে যে গয়নাটা দিয়ে ওকে আশীর্বাদ করা হবে সেই গয়নাটাই ওকে এক্ষুনি এনে দিতে, বাড়ির বোনকে বলছে যা নিয়ে আয় ওই গয়নাটা। তো তখন আমি ভেবেছি হয়তো আশীর্বাদ হয়ে গেছে, তাহলে আমাকে ওই জন্য পরিয়ে দিতে বলছে, কিন্তু পরে বুঝতে পারি না, তখনও আশীর্বাদই হয়নি। আমি তো শুনে মাথায় হাত, হাই ভগবান, এক্ষুনি আমাকে শ্বশুরবাড়ির লোকেশন না পেটাতো যে আপনি ওই গয়না চেয়ে পাঠিয়েছেন, বা ওকেই কি ভাবতো কে জানে। ও তো শুনে তখন বলছে ও আচ্ছা এটা করা যাবে না, এরকম একটা ব্যাপার। ও কিন্তু এত শান্ত, এরম শান্ত ব্রাইড কিন্তু হয় না। আবার ও নার্সিং স্টাফ, মানে আমি তোকে বলছিলাম যে তুমি এত চুপচাপ কী করে থাকো, কারণ তোমার যে প্রফেশন সেখানে তো যথেষ্ট একটু তোমাদেরকে রাগি রাগি থাকতে হয়, বা আমার তো যতটুকু দেখেছি আর কি সবাইকে, বা অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। ওর মতো এত শান্ত শান্ত মেয়ে এগুলো পারে? আমি একটু ভাবছিলাম, তোমার না আমি এতটাও শান্ত নই, তবে এতটাও ও মানে দুরন্তও নয়। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। ও ভীষণই মিষ্টি, ভীষণই শান্ত, আমার চোখে তো তাই, কারণ ওকে দুদিন আমি দেখেছি। ভীষণ মিষ্টি মেয়ে একটা, আর খুবই ভালো লাগছিলো ওকে দেখতে। আর তোমরা জানাও ওকে কেমন লাগছিলো। ও খুব সিম্পল কাজ করেছি, ওর খুব সিম্পল পছন্দ, আর এই হলো ওর ফুল লুক। ঠিক আছে, তো এখান থেকে এখন ওর কিছু ফুটেজ নেব। স্বাভাবিকভাবে ও কমফোর্টেবল নয় ঠিকঠাক করে পোজ দিয়ে ফুটেজ দিতে, তো আমি সেগুলো ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম, এইদিকে তাকাও এইদিকে তাকাও। তারপর রাস্তায় বেরিয়ে গেলাম পরের ব্রাইডের কাছে যাব বলে। আর রাস্তার কাজ চলছে, ওই একবার বলেছিলাম না বেলদা রাস্তার কাজ চলছে, দেখো এখনও চলছে, কেমন সমস্ত গাছপালা সাদা হয়ে গেছে। আর এখন এলাম যে ব্রাইডের কাছে, তার তো হাসি দেখেই তোমরা কুপোকাত হয়ে যাবে, এত মিষ্টি হাসি এ ব্রাইডের, কি বলবো। আর হ্যাঁ, পুরো লুকটা হয়ে যাক, তারপর তোমরা জানিও তো এটা সত্যি কি কোনো সেলিব্রিটি লুকের থেকে কম হয়েছিল। ভীষণ সুন্দর হয়েছিল ওর লুকটা, আর ভীষণ মানিয়েছিল ওকে। আর ও আমায় বলেছিল যে দিদি আমায় কিছু ইউনিক করে দিও, কারণ ওর এঙ্গেজমেন্ট আমিই করেছিলাম, তো ওর ভীষণ পছন্দ হয়েছিল। ও বলেছিল যে সবাই ভীষণ পছন্দ করেছে, তুমি সেরকমই আমার ব্রাইডাল আর রিসেপশন কিছু ইউনিক করেই করে দিও। আর ও চেয়েছিল যে এরকম ওর মাথাপাট্টি থাকবে, তো ওর হেয়ার ও কেমন চাইছে, আর মাথাপাট্টি থাকা মানে তো কেমন হেয়ার হয় তোমরা নর্মালি জানোই। তো সেখান থেকেও কিছু শাড়িও পাঠায় যে এরকম সেলিব্রিটি টাইপের আমি চাইছি। তো তখন আমি ওকে বলেছিলাম যে ওর হাইট ভীষণ ভালো, এবং ও একটু মানে ওর হাইট অনুযায়ী যে ফিগারটা ওটা ভীষণ সুন্দর লাগছিল। তো তখন আমি বলি তাহলে এক পিন করেই পারো, ওটাই ইউনিক হবে। তো ও তাতে রাজি হয়, এবং ও যে ফটো পাঠিয়েছিল তাতে ওই রকমই শার্ট র্যাপিং ছিল, তাতে আমার দেখে আরও মনে হয়েছে যে হ্যাঁ ওকেও এটা যায়। তো সেখানে ওর তো খুবই একসাথে মতামত আমাদের মিলে যায়। আর যেটা হয়েছে, ওর বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজে হাতে করেছে, সেটা এঙ্গেজমেন্ট থেকে বিয়ের, মানে ও হচ্ছে বিয়ে নিয়ে একটা গবেষণা করে ফেলেছে বলতে গেলে, মানে কি করা যায় না করা যায়, এত সুন্দর ডায়েরি মেনটেন করা, সে কি বলবো আর কি। মানে কেউ যদি বিয়ে করতে চাও তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারো। আমি ওকে সবসময় লাগাতাম যে তুমি এটা নিয়ে একটা পেজ খুলতে পারো বা ইউটিউবে চ্যানেল খুলতে পারো, যে কে কীভাবে এগুলোর অ্যারেঞ্জমেন্ট করবে। তো যাই হোক, সেটা একটা মজার পার্ট, ভীষণই ভালো ওভাবে অ্যারেঞ্জ করে ও বিয়ে করেছে। ইভেন ও পরের দিন গল্প শুনিয়েছে যে ও নাকি বর ঢুকছে সেই সময়ের অ্যারেঞ্জমেন্টও ও নিজেই করেছে, মানে কি গান চলবে না চলবে। তো বর ঢুকেছে, ধরো একটার পর একটা যে যে গানগুলো বাজা উচিত সেই গানগুলো বাজিয়ে তারপর উপরে চলে গেছে। তো বেশ ভালো, অন্যরকম একরকম। তো এই হলো ওর
গল্প এই ব্রাইডের। আমার একটা জিনিস ভালো লাগে, আমি কত ব্রাইডের সাথে কাজ করি, আর প্রত্যেকটা ব্রাইডের নিজস্ব একটা আলাদা রকম পার্সোনালিটি আছে, সেটাই তো দেখার বেশ ভালো লাগে না? এইসব কত নতুন নতুন মানুষের সাথে আমার মানে পরিচয় হয়, চেনা জানা হয়, এটা আমার জীবনে একটা অনেক বড় পাওয়া। আর দেখো ওর ফ্লাওয়ার বানটা ভীষণ সুন্দর লাগছিল, ওর সাথে কত সুন্দর যাচ্ছিল। আর এই দেখো ওর লুকের সাথে আমি একটু নিউড লিপস্টিক রেখেছি, আর চোখটা খুব ডার্ক একটু ছিল। আর ওর যে ছিল টোপরটা ছিল, সেটা ও সাবেকই কিনেছিল, কারণ সত্যি এই লুকটার সাথে এরম টোপরটাই যাচ্ছিল। আর দেখো ওড়নাটা মাথায় দিয়ে দেওয়ার পর পুরো রাজরানী লাগছে, একদম সেলিব্রিটি লুক লাগছে কিন্তু আমার চোখে তো তাই। এবং ওকে ওর সমস্ত বন্ধু বান্ধবীরা যারা যারা ছিল, এবং ও নিজেও ফিল করছিল বা বলেছে আমায় যে হ্যাঁ আমাকে পুরো সেলিব্রিটির মতোই লাগছিল। আর ঋতু তো সামনে থেকে বলেই যাচ্ছে যে ইস কি মিষ্টি লাগছে, কি মিষ্টি লাগছে। ঋতু যদিও অবশ্য সমস্ত ব্রাইডকে গিয়েই বলে। এটার জন্য আমি ভাবছিলাম যে তুই কতজনকে বলবি বলতো। আর এই দেখো ওর যেখানে বসার সেখানে ডেকোরেশনও ও নাকি দাঁড়িয়ে থেকে কিছুটা ডিরেকশন দিয়ে দিয়েছে যে কেমন হবে না হবে, কালার কেমন থাকবে না থাকবে। তো ভীষণই সুন্দর সমস্ত কিছুই করেছিল। আর এই মানে সিংহাসনে ওকে বসে যে জায়গাটা ওর বসার, সেই জায়গাটাতে বসে ওকে তো আরোই রানী লাগছিল। আর দেখো এইভাবে আমি শ্যুট করে নিচ্ছিলাম একটু, আর কারণ ও ভীষণই সুন্দরভাবে ক্যারি করছিল মেকআপটা, তাই ওর শ্যুটটা নিতেও সুবিধে হচ্ছিল। আর আমি বেরিয়ে আসার পথ মানে সময় দেখলাম ফটোগ্রাফাররাও ওর শ্যুট নেওয়া শুরু করে দিয়েছে, কারণ বর ঢুকে যাবে তখন তো ওর সিঙ্গেল শ্যুটগুলো পাবে না বা ফটোগুলো পাবে না, তাই নিতে শুরু করে দিয়েছে। তাই আমি একটু তোমাদের বিটিএসটা দেখিয়ে দিলাম। আর ভীষণ সুন্দর লাগছিল পুরো ব্যাকগ্রাউন্ড থেকে, ওকে তো ছেড়ে আসতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল আরও কিছু ফটো তুলি, কিছু ভিডিও করি। তো যাই হোক, এরপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসতেই হবে, কারণ কি বলবো, আবার নেক্সট দিন আবার আছে তো কাজ, নাকি বাড়ি তো যেতে হবে, আবার প্রিপারেশান নিতে হবে। চলো চলো বাড়ি যাই এবার। এই যে আমরা 3 মূর্তি এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আজকেও কিন্তু ওখানে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর গাড়ি আমাদেরকে এখানে ছেড়ে দিয়েই চলে গেছে, কারণ এটা এগরাতেই ছিল আমাদের কাজটা। তো আমি এখান থেকে 3 জনে আমরা টোটো করে বাড়ি ফিরবো। তো কাজ যখন একটা সুন্দর বেরিয়ে যায়, আর দুটো ব্রাইডকেই যখন এত সুন্দর লাগে, তখন তো মন এমনিই ভালো হয়ে যায়। তার জন্য খুব মন থেকে আমার একটা আলাদাই আনন্দ লাগছিল, আর বাড়ি যাওয়ারও বেশ একটা আনন্দ ছিল। তাই সেটা আমার মধ্যে চোখে মুখে ভালো করেই তোমরা দেখতে পাচ্ছ। আর এই ছিল ওদের ফ্রন্ট থেকে ডেকোরেশনটা, সেটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে বলছি না, বলতে যাচ্ছিলাম যেটা, যে আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে ওই দুটো ব্রাইডকে এত মিষ্টি লাগছিল, এত সুন্দর লাগছিল, যে যা মানে দুজনকেই দুজনার মতো করে লাগছিল, দুজনের পার্সোনালিটি অনুযায়ী সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও।